নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 2023 সালে রিলিজ হওয়া প্লেন সিনেমার এক্সপ্লানেশন, যার মূল ভূমিকায় অভিনয় করেছেন জেরার্ড বাটলার এবং মাইক কল্টার। গল্পের শুরুতে আমরা একটি বিমানবন্দরের দৃশ্য দেখতে পাই। সেখানে আমরা ব্র্যাড নামের একজন পাইলটকে দেখি। তিনি দ্রুত বিমানের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং একই সাথে তিনি ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলছিলেন। তার মেয়ে জানায় যে সে সকালে সংবাদে দেখেছে তারা যে এলাকায় যাচ্ছে সেখানকার আবহাওয়া খুব খারাপ, যার কারণে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। তাই ব্র্যাডেরও উচিত তার ফ্লাইট বাতিল করে বাড়ি ফিরে আসা। কিন্তু ব্র্যাড হেসে উত্তর দেয় যে সে আগেও অনেকবার এরকম আবহাওয়ার মধ্যে নিরাপদে বিমান চালিয়েছে, তাই সে যেন চিন্তা না করে, সে শীঘ্রই বাড়ি ফিরে আসবে। এরপরে আমরা দেখতে পাই ব্র্যাড বিমানের ককপিটে এসে সহ পাইলটের সঙ্গে দেখা করে। সহ পাইলট কিছুটা নার্ভাস, কারণ সে আজ প্রথমবার ফ্লাইট চালাবে। ঠিক তখনই একজন এয়ার হোস্টেস এসে ব্র্যাডকে বাইরে ডাকে। সেখানে একজন পুলিশ অফিসার ব্র্যাডকে জানায় যে জরুরি অবস্থার কারণে তাকে একজন খুনের আসামিকে তার সাথে নিয়ে যেতে হবে। সেই খুনের আসামির নাম টনি এবং সে খুবই শক্তিশালী এবং বিপজ্জনক একজন লোক। তার বিরুদ্ধে খুনের মামলা আছে এবং তাকে এখন বিমানে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সেই পুলিশ অফিসার ব্র্যাডকে বলে যে এই দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে কারণ তিনি একজন দক্ষ এবং বুদ্ধিমান পাইলট। ব্র্যাড রাজি হয় এবং টনিকে একদম পিছনের সিটে বসতে দেয়, যাতে অন্যান্য যাত্রীদের কোনো সমস্যা না হয়। এরপর সব যাত্রী তাদের সিটে বসে পড়ে এবং ব্র্যাড বিমানের স্টাফদের কাছ থেকে নিশ্চিত করে যে সব যাত্রী এসেছে। এরপর বিমানটি গন্তব্যের দিকে উড়ান ভরে। মাঝ আকাশে ব্র্যাড বিমানটিকে অটো পাইলটে সেট করেন এবং সহ পাইলটের সাথে তার পরিবার নিয়ে কথা বলতে শুরু করেন। ব্র্যাড সহ পাইলটকে মোবাইলে তার মেয়ের ছবি দেখায় এবং বলে যে সে তার মেয়েকে খুব ভালোবাসে এবং এই পৃথিবীতে তাদের একে অপরের ছাড়া কেউ নেই। অন্যদিকে বিমানে বসা যাত্রীরা ভ্রমণ উপভোগ করছিল, কিন্তু তারা জানতো না যে কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ককপিটে বসা দুই পাইলটও খুব খুশি ছিলেন এবং বিমানও স্বাভাবিকভাবেই উড়ছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ আবহাওয়া খুব খারাপ হতে শুরু করে এবং বিমান হালকা ঝাঁকুনি দিতে শুরু করে। এতে ব্র্যাড চিন্তিত হয়, কারণ তার কাছে এসব কিছু ঠিক মনে হচ্ছিল না। সে সব যাত্রীকে সিট বেল্ট বেঁধে নেওয়ার জন্য ঘোষণা করেন এবং রেডিওর মাধ্যমে কন্ট্রোল টাওয়ারের সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেখানকার সমস্ত রেডিও কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং তাই তিনি কথা বলতে পারেন না। ঠিক তখনই প্লেনের উপর বজ্রপাত হয়, যার কারণে প্লেন জোরে জোরে ঝাঁকুনি দিতে শুরু করে। যাত্রীদের অবস্থা দেখতে ব্র্যাড ককপিট থেকে বাইরে আসে। যাত্রীদের দেখে ব্র্যাড কিছুটা স্বস্তি পায়, কারণ তারা সবাই নিরাপদ ছিলেন। তবে সেখানে আলো দপদপ করে নিভে যাচ্ছিল এবং ঠিক তখনই প্লেন আরও কয়েকটি ঝাঁকুনি খায়। এর ফলে ব্র্যাডের মাথা সামনের ছাদের সাথে ধাক্কা খায় এবং ব্র্যাড নিচে পড়ে যায়, তার কপালে আঘাত লাগে। এই পরিস্থিতিতে সকল যাত্রীরা খুব ভয় পেয়ে যায় এবং তারা আর্তনাদ করতে থাকে। ব্র্যাড দ্রুত ককপিটে ফিরে আসেন এবং তার সহকর্মীর সাথে মিলে প্লেনকে সামলাতে মনোযোগ দেন। এটি তাদের কাছে খুব কঠিন সময় ছিল। খারাপ আবহাওয়ার কারণে তারা সামনে কিছুই দেখতে পাচ্ছিলেন না। ব্র্যাড বলেন যে তাদের প্লেনকে নিচে নামাতে হবে, কারণ প্লেন যদি আরো কয়েকটা ঝাঁকুনি খায় তবে তা ধ্বংস হয়ে যেতে পারে। তারা দ্রুত বিমানটিকে নিচে নামাতে শুরু করেন। বিমানের ভেতরের যাত্রীরা খুব আতঙ্কিত ছিলেন। ঠিক তখনই অপরাধী টনির সাথে আসা পুলিশ অফিসারের হাত থেকে মোবাইল ফোনটি পড়ে যায়। সে তার মোবাইল ফোনটি তুলতে সিট বেল্ট খুলে ফেলে। তাকে সাহায্য করার জন্য একজন এয়ার হোস্টেসও তার সিট বেল্ট খুলে সামনে আসে। যেহেতু প্লেন খুব দ্রুত নিচের দিকে যাচ্ছিল, তাই তাদের সিট বেল্ট খোলার সাথে সাথেই তারা দুজনেই দ্রুত উপরের ছাদে ধাক্কা খায়। তারা এত জোরে ছাদের সাথে ধাক্কা খায় যে সাথে সাথে তাদের মৃত্যু হয়। ইতিমধ্যে বিমানটি খুব নিচে চলে আসে এবং কোনো মতে দুই পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। কিন্তু এখন বিমানে বেশি জ্বালানি অবশিষ্ট ছিল না, তাই ব্র্যাড বিমানটিকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যেতে পারবেন না বলে জানান। এই কারণে ব্র্যাড বিমানটিকে নিচে এনে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করার কথা ভাবেন, কিন্তু ঠিক তখনই তারা কিছুটা দূরে একটা দ্বীপ দেখতে পান। এরপর ব্র্যাড বিমানটিকে দ্বীপের দিকে ঘুরিয়ে দেন এবং দ্বীপে অবতরণ করার সিদ্ধান্ত নেন। অনেক কষ্টের পর ব্র্যাড অবশেষে এই দ্বীপের একটি রাস্তায় জরুরি অবতরণ করতে সক্ষম হন। সৌভাগ্যক্রমে এই জরুরি অবতরণের সব যাত্রী নিরাপদ ছিল এবং কেউ আঘাত পায়নি। ঠিক তখনই বিমানের পিছনে শর্ট সার্কিট হয়, যা দেখে ব্র্যাড খুশি হন, কারণ বিমানে তখনও কিছুটা বিদ্যুৎ অবশিষ্ট ছিল। সব যাত্রী বিমান থেকে নেমে যাওয়ার পর একজন এয়ার হোস্টেস ক্যাপ্টেন ব্র্যাডকে জানায় যে অপরাধী টনিকে নিয়ে আসা পুলিশ অফিসার মারা গেছেন এবং একজন এয়ার হোস্টেসও মারা গেছেন। এটা শুনে ব্র্যাডের মন ভারাক্রান্ত হয়ে যায়। অন্যদিকে বিমান সংস্থার মালিক চিন্তিত হয়ে ওঠেন যখন তিনি দেখেন যে তার একটি বিমান হঠাৎ গায়েব হয়ে গেছে, কারণ তিনি প্লেনটিকে অবতরণ করতে দেখেননি এবং রেডিও খারাপ থাকার কারণে তার পাইলটের সাথেও দীর্ঘক্ষণ ধরে যোগাযোগ হচ্ছিল না। তাই সেই বিমান সংস্থার মালিক স্কার্সডেল নামে একজন রেস্কিউ এক্সপার্টের সাথে যোগাযোগ করেন, যিনি সমস্যায় পড়া বিমানকে খুঁজে বের করার কাজ করেন। অন্যদিকে সকল যাত্রীরা এই চিন্তায় ছিল যে তারা এখানে কেন নামলেন। ব্র্যাড সব যাত্রীকে একত্রিত করে বোঝান যে জরুরি অবস্থার কারণে তাদের এখানে নামতে হয়েছে। প্লেনে এখনো সামান্য কিছু বিদ্যুৎ বাকি আছে, যা দিয়ে তারা বাকি জিনিসগুলো ঠিক করে নেবেন। তারা খুব শীঘ্র
শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাবেন, আর ততক্ষণ তারা যেন এখানে নিরাপদে থাকেন এবং ভয় না পান। এরপর ব্র্যাড বিমানের কাছে এসে তা ঠিক করার কাজে লেগে পড়েন, কিন্তু তিনি দেখেন যে বিমানে বিদ্যুৎ খুব কম, তাই তাদের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। তারা ম্যাপ বের করে নিজেদের অবস্থান দেখতে শুরু করেন, যাতে তারা জানতে পারেন যে তারা ঠিক কোন জায়গায় আছেন। ব্র্যাডের সহপাইলট মানচিত্র দেখে জানান যে তারা একটি ব্যক্তিগত দ্বীপে আটকে পড়েছেন। এই জায়গাটি খুবই বিপজ্জনক। এখানে এমন একদল লোক আছেন যারা কোনো সরকার বা প্রশাসনের কথা মানে না। যদি এই দলের লোকেরা তাদের ধরে ফেলে তবে তাদের জীবন বিপন্ন হতে পারে এবং তাদের সরকারও তাদের বাঁচাতে পারবে না। এটা শুনে ব্র্যাড বলেন যে এখানে যেভাবেই হোক তাদের রেস্কিউ টিমকে এখানে ডাকতেই হবে, যাতে তারা এসে সবাইকে উদ্ধার করতে পারে, কারণ এটাই এখান থেকে বের হওয়ার একমাত্র উপায়। এরপর তারা দুজনে সাহায্য চাওয়ার জন্য রেডিও ঠিক করতে শুরু করেন, কিন্তু বজ্রপাতের কারণে রেডিওটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। এখন ব্র্যাড সব যাত্রীদের কাছে এসে জানান যে কোনো ত্রুটির কারণে রেডিও কাজ করছে না, কিন্তু তাদের চিন্তা করতে মানা করেন। ব্র্যাড তাদের সান্ত্বনা দেন যে তারা দ্বীপের অন্যদিকে গিয়ে কোনো রেডিও খুঁজবেন এবং কন্ট্রোল টাওয়ারকে তাদের অবস্থান জানাবেন, যাতে রেস্কিউ টিমকে এখানে পাঠাতে পারে এবং যারা এসে তাদের সবাইকে বাঁচিয়ে নিয়ে যাবে। এখানে ব্র্যাড একটি খুব বড় পদক্ষেপ নেন। তিনি টনির হাত করা খুলে দেন এবং টনিকে তাকে সাহায্য করার কথা বলেন। ব্র্যাড বিমানের সহপাইলটকে বলেন সে যেন বিমানের বিদ্যুৎ মেরামত করার কাজে লেগে যায়। তিনি শীঘ্রই কোনো যোগাযোগের মাধ্যমে রেস্কিউ টিমকে এখানে আনার চেষ্টা করবেন। এরপর টনি এবং ব্র্যাড রেডিও খুঁজতে জঙ্গলের দিকে রওনা হন। রাস্তায় টনি ব্র্যাডকে তার উপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ জানায়। এখন আমরা এই দ্বীপে বসবাসকারী একদল সন্ত্রাসীকে দেখতে পাই। তাদের একজন লোক দৌড়ে আসে এবং সেই লোকটি দলের নেতাকে জানায় যে এখানে দ্বীপে জরুরি অবস্থার কারণে একটি প্লেন এসে থেমেছে এবং তার ভিতরে অনেক লোক আছে যারা বিভিন্ন দেশের। এটা শুনে দলের নেতা লোকটিকে কিছু টাকা দেয় এবং তার দলবলকে প্রস্তুত হতে বলে। দ্বীপের জঙ্গলে ব্র্যাড এবং টনি এগিয়ে যাচ্ছিলেন। টনি ব্র্যাডকে জিজ্ঞাসা করে যে কেন তিনি তাকে মুক্ত করলেন এবং এখন কোথায় নিয়ে যাচ্ছেন। তখন ব্র্যাড তাকে বলেন কারণ তিনি টনির কারণে সবাইকে বিপদে ফেলতে পারেন না, আর তাছাড়া একটি বিপজ্জনক সন্ত্রাসী দল আছে যার মোকাবিলা টনিকে তার সাথে মিলে করতে হবে। তখন টনি ব্র্যাডকে জানায় যে সে বহু বছর মার্কিন সামরিক বাহিনীতে কাজ করেছে। কিছুক্ষণের মধ্যেই পিছন থেকে টনির আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। যখন ব্র্যাড পিছনে ঘুরে তাকান তখন টনি সেখানে ছিল না, সে পালিয়ে গিয়েছিল। এটা দেখে ব্র্যাড জঙ্গলে একা এগিয়ে চলতে শুরু করেন। জঙ্গলে এগিয়ে যাওয়ার সময় ব্র্যাড একটি পরিত্যক্ত কারখানা দেখতে পান, যেখানে তিনি একটি টেলিফোন খুঁজে পান, কিন্তু সেই পুরনো আমলের টেলিফোনটি নষ্ট হয়ে পড়েছিল। এরপর ব্র্যাড পাশে লাগানো সেই টেলিফোনের তারগুলি জোড়া লাগাতে শুরু করেন এবং টেলিফোনটি কাজ করতে শুরু করে। ব্র্যাড দ্রুত কোম্পানির হেল্পলাইনে কল করেন। ব্র্যাড হেল্পলাইনে তার সমস্ত অবস্থান সবকিছু জানিয়ে দেন, কিন্তু লাইনে কোনো গোলমালের কারণে সামনের ব্যক্তির কাছে তার আওয়াজ ঠিকমতো পৌঁছাচ্ছিল না, যার কারণে হেল্পলাইন কর্মীরা ব্র্যাডের কল কেটে দেন। তখন ব্র্যাড তার মেয়েকে কল করেন এবং তাকে তার অবস্থান এবং বাকি সমস্ত তথ্য একটি কাগজে লিখে তার অফিসে পৌঁছে দিতে বলেন। ঠিক তখনই কথা বলার সময় পিছন থেকে একজন লোক এসে ব্র্যাডকে আক্রমণ করে, কিন্তু ব্র্যাড খুব কষ্টে তাকে কাবু করে এবং লোকটিকে মেরে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই ব্র্যাড অনুভব করেন যে আরো একজন লোক এই ঘরে আসছে, তাই তিনি দ্রুত লুকিয়ে পড়েন। কিন্তু সেই লোকটি অন্য কেউ ছিল না, সে ছিল টনি, যে অনেক গুন্ডাকে মেরে তাদের অস্ত্রশস্ত্র নিয়ে নিয়েছিল এবং সে ব্র্যাডকে ডেকে বলে যে ভয় পেও না, বেরিয়ে এসো। এরপর যখন ব্র্যাড সামনে আসেন তখন টনি তার সুরক্ষার জন্য ব্র্যাডকে একটি বন্দুক ধরিয়ে দেয়। তারা দুজন যখন কারখানার নিচের তলায় আসেন তখন সেখানে একটি ক্যামেরা দেখতে পান। তারা ক্যামেরাটি রেকর্ডিং চালিয়ে দেখেন এবং সেখানে পড়ে থাকা পাসপোর্ট থেকে তারা জানতে পারেন যে এই দ্বীপে বসবাসকারী সন্ত্রাসীরা লোকেদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে অনেক বড় অঙ্কের টাকা দাবি করেন। যখন ওই ব্যক্তির পরিবার তাদের টাকা দিয়েও দেয় তখনও তারা তাদের ছেড়ে দেয় না। এটা দেখে ব্র্যাড বুঝতে পারে যে তাদের যাত্রীরাও বিপদে রয়েছে। এরপর তারা দুজন বাইরে বের হন এবং সামনে একটি গাড়ি দেখতে পান। এই গাড়িটি সেই লোকটি ছিল যে কিছুক্ষণ আগে ব্র্যাডের হাতে মারা গিয়েছিল। এখন তারা দুজন বাইরে দাঁড়ানো গাড়িতে উঠে পড়ে এবং তাদের প্লেনের যাত্রীদের দিকে যেতে শুরু করেন। ওদিকে সব যাত্রী ব্র্যাডের অপেক্ষায় বসেছিল যে ব্র্যাড শীঘ্রই তাদের জন্য সাহায্য নিয়ে আসবে। ঠিক তখনই তারা কোনো গাড়ির আওয়াজ শুনতে পায়। গাড়ির আওয়াজ শুনে তারা খুশি হয় এবং তারা মনে করে যে ব্র্যাড তাদের জন্য রেস্কিউ টিম ডেকে এনেছেন, কিন্তু তারা রেস্কিউ টিম ছিল না, বরং এই দ্বীপে বসবাসকারী সন্ত্রাসীর দল ছিল। তারা গুলি চালিয়ে সব যাত্রীকে ভয় দেখাতে শুরু করে। সেই গুলির আওয়াজ ব্র্যাড ও টনিও শুনেছিল। এরপর তারা দুজন গাড়ির গতি বাড়িয়ে দ্রুত প্লেনের দিকে পৌঁছানোর চেষ্টা করে। এই গুন্ডা দলের নেতা এয়ার হোস্টেসের কাছে এসে যাত্রীদের তালিকা চায়। ভয়ে দ্রুত এয়ার হোস্টেস তাকে তালিকা দিয়ে দেয়। এরপর দলের একজন লোক সহ পাইলটকে জিজ্ঞাসা করে যে তাদের সিনিয়র পাইলট কোথায়। উত্তরে সহ পাইলট জানায় যে কোনো কাজের জন্য তিনি জঙ্গলে গিয়েছিলেন, কিন্তু এখনো তিনি ফেরেননি। ঠিক তখনই সেখানে ব্র্যাড এবং টনিও পৌঁছে যান, কিন্তু তারা দুজন চুপিসারে দূর থেকে এই লোকেদের দেখছিলেন। এই সময় একজন মহিলা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। এটা দেখে ব্র্যাড তাদের সাহায্য করার জন্য যেতে চান, কিন্তু টনি তাকে থামিয়ে দেন এবং টনি বলেন যে শান্ত থাকো,
এখন যাওয়া ঠিক হবে না। দলের নেতা সব যাত্রীকে একটি বাসে বসিয়ে দেয় এবং তার দুই সঙ্গীকে বিমানের ভিতরে যা কিছু মূল্যবান জিনিস আছে তা নিয়ে আসার জন্য আদেশ দিয়ে চলে যায়। এরপর তারা সব যাত্রীকে তাদের আস্তানায় নিয়ে যেতে শুরু করে। গুন্ডাদের দলটি চলে যাওয়ার পর ব্র্যাড টনির উপর চিৎকার করতে শুরু করে যে তারা যাত্রীদের নিয়ে গেল এবং টনি তাকে যেতেই দিল না। এর উত্তরে টনি তাকে বোঝায় যে দলটির লোক সংখ্যা অনেক বেশি ছিল, যদি সে চলেও যেত তাহলেও এত বড় দলের সাথে একা লড়তে পারতো না। এখন তারা দুজন প্লেনের দিকে এগোতে শুরু করে এবং সেই দুই গুন্ডাকে ধরে ফেলে যারা প্লেন থেকে মূল্যবান জিনিস চুরি করছিল। ব্র্যাড বন্দুকের মুখে তাদের কাছে জানতে চান যে তাদের নেতা যাত্রীদের নিয়ে কোথায় গেছে। উত্তরে সে জানায় যে এখান থেকে কিছুটা দূরে তাদের একটি আস্তানা আছে এবং তারা সবাই সেখানেই গেছে। অন্যদিকে ব্র্যাডের মেয়ে রেস্কিউ এক্সপার্টের কাছে ব্র্যাডের লিখে দেওয়া কাগজটি দেয় যেখানে প্লেনের অবস্থান এবং সমস্ত তথ্য লেখা ছিল। রেস্কিউ এক্সপার্ট স্যাটেলাইটের সাহায্যে প্লেনের অবস্থান জানতে পারেন। তারা জানতে পারেন যে প্লেনটি একটি দ্বীপে আটকে আছে এবং তারা এটাও বুঝতে পারেন যে দ্বীপে একটি বিপজ্জনক সন্ত্রাসী গোষ্ঠী আছে। এরপর সেই রেস্কিউ অফিসার তার একটি প্রাইভেট আর্মির ক্যাপ্টেনকে কল করেন এবং তাকে এই পুরো পরিস্থিতি বুঝিয়ে সেই দ্বীপে যেতে বলেন। প্রাইভেট আর্মির ক্যাপ্টেন রাজি হন এবং তার সঙ্গীদের সাথে একটি টাকা ভর্তি ব্যাগ এবং অনেকগুলি অস্ত্রের ব্যাগ নিয়ে সেই দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুত হন। অন্যদিকে ব্র্যাড দেখেন যে সন্ত্রাসীরা নিয়ে যাওয়ার আগেই বিমানের সহ পাইলট বিমানের পাওয়ার সিস্টেম মেরামত করে ফেলেছিলেন এবং এটা দেখে তিনি খুব খুশি হন। এখন কোনো রেস্কিউ টিম তাদের উদ্ধার করতে আসবে সেই আশাতে ব্র্যাড তার ইউনিফর্মে একটি বার্তা লিখে রাখেন এবং টনির সাথে সেই জায়গায় রওনা হন যেখানে গুন্ডাদের দলটি প্লেনের সব যাত্রীকে নিয়ে গিয়েছিল। জঙ্গলের রাস্তা ধরে তারা দুজন গুন্ডাদের আস্তানায় পৌঁছে যায় এবং তারা গাড়ি থেকে নেমে চুপিসারে সেই জায়গায় ঢুকে পড়েন যেখানে সেই সব গুন্ডা যাত্রীদের ভয় দেখিয়ে তাদের ভিডিও বানাচ্ছিল যাতে এই ভিডিওগুলো তাদের পরিবারকে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারে। অন্যদিকে রেস্কিউ এক্সপার্টের পাঠানো প্রাইভেট টিমও প্লেনের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে টিমের নেতা প্লেনের ভিতরে গিয়ে পরীক্ষা করেন। সেখানে তারা দুটি মৃতদেহ দেখতে পান। প্রাইভেট টিমের ক্যাপ্টেন ব্র্যাডের রেখে যাওয়া বার্তাটিও পান যা গুন্ডাদের আস্তানা পর্যন্ত আসার রাস্তা ছিল। গুন্ডাদের আস্তানায় টনি এবং ব্র্যাড চুপিসারে তাদের উপর নজর রাখছিলেন এবং সুযোগ পাওয়া মাত্রই তারা দুজন চুপিসারে পিছন থেকে এসে দুজন গুন্ডাকে মেরে ফেলেন। এরপর তারা দুজন চুপিসারে এগিয়ে যান এবং একটি ঘরের বাইরে পৌঁছন। সেই ঘরের ভিতরে সব যাত্রীকে বন্দী করে রাখা ছিল। এখন ব্র্যাড এই লোকেদের মুক্ত করতে চাইছিলেন, কিন্তু সেখানে অনেক গার্ড পাহারা দিচ্ছিল এবং ব্র্যাডের কাছে দরজার তালা খোলার চাবিও ছিল না। এরপর তারা দুজনে একে একে সেই গার্ডদের মেরে ফেলতে থাকেন। এখানে ব্র্যাড একজন গার্ডের কাছ থেকে চাবি নিয়ে সেই যাত্রীদের ঘর থেকে মুক্ত করেন। তিনি তাদের বলেন যে দ্রুত সেই বাসেই উঠে বসতে হবে যে বাসে সন্ত্রাসীরা তাদের এখানে নিয়ে এসেছিল এবং তারা সবাই দ্রুত সেই বাসের দিকে এগোতে থাকে। ঠিক তখনই টনি ব্র্যাডের কাছে এসে জানায় যে এখান থেকে গাড়ির মাধ্যমে বের হওয়ার শুধুমাত্র একটি রাস্তা আছে, কিন্তু সেখানে অনেক গুন্ডা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে এবং যারা তাদের দেখা মাত্রই গুলি চালানো শুরু করবে। যখন ব্র্যাড যাত্রীদের দিকে তাকান তারা সবাই খুব ভীত সন্ত্রস্ত ছিল। ব্র্যাড তার জীবন বিপন্ন করে একটি সিদ্ধান্ত নেন এবং টনিকে বলেন যে তিনি সেখানে উপস্থিত গুন্ডাদের দলটির মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেবেন এবং টনি যেন সুযোগ বুঝে সব যাত্রীকে এখান থেকে নিয়ে যান। প্রথমে টনি ব্র্যাডকে এমনটা করতে বারণ করেন। সে বলে যে এমন করলে গুন্ডার দল তাকে মেরে ফেলবে, কিন্তু ব্র্যাড বলেন যে এটা ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা নেই। অবশেষে টনি রাজি হয়। ব্র্যাড সেখান থেকে বেরিয়ে গুন্ডার দলের সামনে আসেন। সেখানে ব্র্যাড গ্যাংয়ের নেতার সাথে কথা বলেন। তিনি তাকে জানান যে তিনি সাহায্যের জন্য খবর দিয়েছেন, শীঘ্রই এখানে রেস্কিউ টিম চলে আসবে, তাই সব যাত্রীকে এখান থেকে যেতে দেওয়া হোক। এটা শুনে গ্যাংয়ের সব লোক হাসতে শুরু করে এবং তারা ব্র্যাডকে মারতে শুরু করে। গ্যাংয়ের প্রধান জানায় যে সে টাকা ছাড়া কাউকেই ছাড়ে না। আর ঠিক যখন তারা ব্র্যাডকে মারতে যাচ্ছিল তখনই সেখানে রেস্কিউ টিম পৌঁছে গুন্ডাদের উপর আক্রমণ করে দেয় এবং অনেকক্ষণ ধরে গুলি চালানোর পর গ্যাংয়ের অনেক লোককে মেরে তারা ব্র্যাডকে উদ্ধার করে এবং ব্র্যাডকে বাসে তুলে এখান থেকে বেরিয়ে যায়। এখানে গ্যাংয়ের নেতা দেখে যে তার অনেক সঙ্গীর সাথে তার ছোট ভাইটিও মারা গেছে। এটা দেখে সে খুব রেগে যায় এবং সে শপথ করে বলে যে সে এই লোকেদের কাউকে ছাড়বে না এবং সবাইকে বেছে বেছে মারবে। এরপর সে তার টিমকে দ্রুত প্রস্তুতি নিতে বলে। তারা শীঘ্রই সেই লোকেদের মারার জন্য বের হবে। বাসে রেস্কিউ টিমের ক্যাপ্টেন সবাইকে জানান যে তারা মাত্র 5 জনের একটি ছোট্ট প্রাইভেট টিম যারা শুধুমাত্র তাদের এখানে বাঁচানোর মিশনে এসেছে। তারা কোনো রেস্কিউ টিম নয়। রেস্কিউ টিমেরা এখানে আসতে আরো কিছুটা সময় লাগবে। এটা শুনে ব্র্যাড ঘাবড়ে যান এবং বলেন যে তাদের হাতে সময় নেই, কারণ গ্যাংয়ের লোকেরা শীঘ্রই তাদের পিছু নেবে এবং দেখা মাত্রই তাদের গুলি করবে। বিমানের কাছে পৌঁছানোর পর ব্র্যাড সব যাত্রীকে বলেন যে বিমানে বিদ্যুতের কানেকশন ঠিক করা গেছে আর এখন বিমানটি চালু করা যাবে এবং তারা অবিলম্বে এখান থেকে বেরিয়ে যাবেন। তাই তারা সবাই দ্রুত বিমানে বসে পড়ুক, কারণ তারা রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে পারবেন না। তাদের এখানে আসতে অনেক সময় লাগবে এবং যদি তারা এখানে থাকে তবে সেই গুন্ডাদের হাতে মারা পড়বে। এটা শুনে সবাই প্লেনে উঠতে শুরু করে আর ব্র্যাড প্লেনের সমস্ত রকম চেকিং শুরু করে থাকেন এবং প্রাইভেট টিমের লোকেরা আগে থেকে আসা বিপদের জন্য প্রস্তুত হয়ে বসে থাকেন। ঠিক তখনই সেই গুন্ডাদের দল এসে তাদের উপর আক্রমণ করে দেয়। ব্র্যাড দ্রুত প্রাইভেট টিমের নেতাকে জানান যে তিনি পরের 5 মিনিটের মধ্যে বিমানটি চালু করতে সক্ষম হবেন এবং তারাও যেন দ্রুত বিমানে উঠে পড়েন। এরপর ব্র্যাড টনির কাছে যান এবং তাকে ধন্যবাদ জানান যে সে তার কঠিন সময়ে তার সাথে ছিল। ব্র্যাড নিজেকে গুলি থেকে বাঁচাতে বাঁচাতে প্লেনের ভিতরে এসে তার ককপিট
ককপিটে বসে পড়েন এবং তার সহকর্মী পাইলটের সাথে মিলে প্লেনটি চালু করার কাজে লেগে যান। ওদিকে টনির কাছে গুলি শেষ হয়ে যায় এবং যখন সে বুলেট খোঁজার জন্য প্রাইভেট টিমের ব্যাগ পরীক্ষা করে তখন সেখানে টাকায় ভরা একটি ব্যাগ পায়, কিন্তু সেই মুহূর্তে টনি টাকা ছেড়ে দেয় এবং অন্য ব্যাগ থেকে গুলি বের করে আর গুন্ডাদের সাথে লড়তে শুরু করে। এখানে ততক্ষণে ব্র্যাডও প্লেনটিকে চালু করতে সক্ষম হন। এখন প্রাইভেট টিমের সৈন্যরাও একে একে বিমানে উঠতে শুরু করে এবং টনি তাদের কভার ফায়ার দেয়। বিদ্যুৎ আসার কারণে রেডিও কাজ করতে শুরু করে। এখন ব্র্যাডকে প্লেন কোম্পানির মালিক জানান যে তিনি একটি নিরাপদ জায়গা বলে দেবেন যেখানে তারা যেতে পারে। সবাই বিমানে উঠে যায় কিন্তু টনি ওঠে না। সে টাকায় ভরা ব্যাগটি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কারণ যদি সে তার প্লেনে ফিরে যায় তবে পুলিশ তাকে আবার জেলে পুরে দেবে। গ্যাংয়ের নেতা তার সঙ্গীদের মরতে দেখে রাগে পাগল হয়ে যায়। সে প্লেনের সামনে রকেট লঞ্চার এনে তাদের এক ধাক্কায় উড়িয়ে দেওয়ার কথা ভাবে, কিন্তু সঠিক সময়ে টনি তাকে দেখতে পায়। তখন টনি দ্রুত গুলি করে মেরে ফেলে এবং সব লোকের জীবন বাঁচিয়ে দেয়। এটা দেখে ব্র্যাড টনির এই কাজে খুশি হন এবং ব্র্যাড তার পুরো শক্তি দিয়ে প্লেন ওড়াতে সফল হন। টনি সব যাত্রী এবং ব্র্যাডের জন্য খুশি হন এবং টাকায় ভরা ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যান। ব্র্যাড বিমানটিকে এই দ্বীপ থেকে দূরে নিয়ে যান এবং বিমানের মালিক তাকে যে বিমানবন্দরের কথা জানান সেটি এখন তাদের বেশ কাছাকাছিই ছিল, কিন্তু ঠিক তখনই আবার বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং বিমানটি ধ্বংস হতে শুরু করে। তাই ব্র্যাড আবার জরুরি সতর্কতা চালু করেন এবং ধীরে ধীরে বিমানটিকে নিচের রানওয়েতে আনার চেষ্টা করেন। অবশেষে অনেক কষ্টের পর ব্র্যাড বিমানটিকে রানওয়েতে নামিয়ে দিতে সক্ষম হন। ব্র্যাড এবং তার সহকর্মী পাইলট খুব খুশি হন। ওদিকে প্লেন কোম্পানির মালিক এবং তার টিমও খুব খুশি ছিল। এখন ব্র্যাড যাত্রীদের অবস্থা দেখতে পিছনে যান। তখন তিনি দেখেন যে সব যাত্রী নিরাপদে আছেন। সেখানে দাঁড়ানো সব যাত্রীরা ব্র্যাডের জন্য হাততালি দিতে শুরু করেন এবং তাকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে তাদের জন্য রেস্কিউ টিমও এসে যায়, যা দেখে সবাই খুশি হয়। এখানে ব্র্যাড সব যাত্রীকে রেস্কিউ টিমের সাথে পাঠিয়ে দেন এবং ক্যাপ্টেন অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তিনি বিমানের সিঁড়িতে বসে তার মেয়ের সাথে ফোনে কথা বলেন। এর সাথে সাথেই গল্পটি শেষ হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।